আমি এখানে অ্যালফাবেট হিসেবে সাজাইছি আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্ডোরা। মফস্বল শহরে নীরবে নিভৃতে দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের এক জীবন্ত ভাণ্ডার। যশোর শহরের বিমানবন্দর সড়কের সাধারণ এক বাড়িতে লুকিয়ে আছে ইতিহাসের এক অসাধারণ জগৎ। লুৎফুর রহিম, যিনি স্থানীয়দের কাছে লুল্টু নামে পরিচিত, নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী সংগ্রহশালা, লুল্টুর সংগ্রহশালা। এখানে প্রবেশ করলেই যেন থমকে যায় সময়, জীবন্ত হয়ে ওঠে অতীতের নানা অধ্যায়। এই সংগ্রহশালার প্রধান আকর্ষণ বিভিন্ন দেশের প্রায় আধা মণ ওজনের ২৫০০-এর বেশি মুদ্রা। মোগল সাম্রাজ্যের ঝকঝকে ধাতব মুদ্রা যেমন এখানে সযত্নে রক্ষিত, তেমনি কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন ইন্দ্র গ্রিক যুগের দুষ্প্রাপ্য মুদ্রা। তামা, পিতল, অ্যালুমিনিয়াম, লোহা, রূপা ও মিশ্র ধাতুতে তৈরি এই মুদ্রাগুলো যেন এক একটি জীবন্ত ইতিহাস। তবে লুৎফুর রহিমের সংগ্রহ শুধু মুদ্রাতেই সীমাবদ্ধ নয়। ১৫০০ থেকে ২০০০ বছর আগে টেরাকোটা ও নকশা কাটা ইটের এক সমৃদ্ধ সম্ভারও এখানে স্থান পেয়েছে, যা বগুড়ার মহাস্থানগড় থেকে সংগ্রহ করা হয়েছে। আগত দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে জমিদারের প্রায় ৬০০ বছর আগের ৪ ফুট লম্বা ঐতিহাসিক একটি তরবারি। এটা জগদীশপুর চৌগাছার উপজেলার জগদীশপুর ইউনিয়নের এইহা বিশ্বাস ব্যবহার করতেন। এটা ৬০০ বছরের পূর্বে। এছাড়াও এই ব্যক্তিগত সংগ্রহশালায় আরও দেখা মেলে মাটির প্রাচীন শঙ্খ, ব্রোঞ্জের বৌদ্ধ বিষ্ণু মূর্তি এবং মাটির গণেশের প্রতিমা। হাতির দাঁতের কারুকার্য খচিত ছুরি ও খাপ যেন শিল্পকলার এক অনন্য নিদর্শন। বিভিন্ন উপজাতির ব্যবহৃত ঐতিহ্যবাহী গয়না যেমন বাজু, নূপুর, বিছা, গলার হার ও চুড়ি জানান দেয় এ অঞ্চলের প্রাচীন সংস্কৃতির কথা। পাথরের থালাবাসন ও হুকা সে সময়ের মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরে। জার্মানির তৈরি পুরনো হ্যাজাক ও ল্যাম্প এবং সুইডেনের পিতলের স্টোভ যেন এক হারিয়ে যাওয়া সময়ের হাতছানি। বাংলাদেশের স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ের সকল প্রকার ডাকটিকিটও এখানে সযত্নে সংরক্ষিত, যা সময়ের দলিল হিসাবে অমূল্য। কলের গানের রেকর্ড, পিতলের তৈরি কয়লার ইস্ত্রি, পুরনো আমলের বিভিন্ন ক্যামেরা, সরকার অনুমোদিত লটারির টিকিট ও দেশের বিভিন্ন অঞ্চলের সংবাদপত্রের প্রথম কপি এই সংগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। ১৯৭২ সালের ৩রা বৈশাখ ১৩৭৯ ফার্স্ট এইটা বের করেছিলেন। এইটা পাশাপাশি এইটা যে দেখেন সৈয়দ নজরুল ইসলাম, শিল্প ও প্রাকৃতিক মন্ত্রী। নিজের এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনের কারণ ব্যাখ্যা করে লুৎফুর রহিম বলেন, লেখাপড়া শেষ করে যখন চাকরি জীবনে প্রবেশ করলাম তখন উপলব্ধি করলাম আমাদের দেশের ইতিহাস ও ঐতিহ্য কতটা সমৃদ্ধ, অথচ আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে এই সম্পর্কে জানাতেই আমার এই ব্যক্তিগত সংগ্রহশালা তৈরির চেষ্টা। আমাদের যে ঐতিহ্য ছিল বাংলাদেশ, সেটা তো একসময় থাকবে না, হারিয়ে যাবে। হারিয়ে যখন যাবে তাহলে আমার তো নেক্সট জেনারেশনকে দেখানোর জন্য, আমাদের যারা আসবে ভবিষ্যতে তাদের দেখানোর জন্য আমাদের পূর্বপুরুষরা কী ব্যবহার করতো, সেই উদ্যোগে আমি শুরু করলাম আমার সেই জিনিসগুলো রাখার। কী কী ছিল সব কিছুই আমি রেখেছি, যা ছিল, যেমন কলের গান থেকে আরম্ভ করে আপনি ক্যাসেট, যত ধরনের ক্যাসেট ফিতা ছিল গানের বিবর্তন সব রেখেছি। টেলিফোন সেট বাংলাদেশের সব রেখেছি। পোস্ট অফিসের ঐতিহ্য রেখেছি। রেলওয়ের বেশ কিছু ঐতিহ্য আমি রেখে দিয়েছি, রাখার চেষ্টা করেছি যে অন্তত কিছু কিছু দেখো। লুৎফুর রহিমের এই সংগ্রহশালা দেখতে প্রতিনিয়ত ভিড় করেন নানা বয়সের মানুষ। বিশেষ করে শিক্ষার্থীরা এখানে এসে দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এখানকার প্রত্যেকটা জিনিস এক একটা আবেগ, এক একটা গল্প বলছে আমাদের ইতিহাসের, আমাদের অতীত জীবনের। এবং এত সুন্দর করে এই স্থানটাকে সাজানো হয়েছে ধাপে ধাপে, যা আগামী প্রজন্মের সাথে আমাদের একটা যোগসূত্র করে দেয়। পুরো বাড়িটাকে যে এত সুন্দর করে জাদুঘরের রিপ্লেসমেন্ট করছে কেউ, এটা আসলে অভাবনীয়। আর জাদুঘর বলতেই তো এমন একটা জায়গা যেখানে বিবর্তন আমরা দেখতে পারি, সময়ের বিবর্তন যেখানে আমরা দেখতে পারি, এবং আমাদের শেখার অনেক কিছু আছে এখানে। এই ভান্ডারের কলের গানের রেকর্ড শুনে নস্টালজিয়ায় ভেসে যান অনেকে। লুৎফুর রহিমের এই ব্যক্তিগত উদ্যোগ সত্যিই যেন এক জীবন্ত ইতিহাস, যা আগামীর প্রজন্মকে তাদের শিকড়ের সন্ধান দিতে এক নীরব আলোকবর্তিকা। বাংলাভিশন ডিজিটাল, যশোর।